আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় মুসলমান ভাইরা, পবিত্র মাহে রমজান একটি গুরুত্বপূর্ণ মাস। এই রমজান শব্দটি রমজান শব্দ থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে ছাই করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। রোজাদার ব্যক্তি রোজার মধ্য দিয়ে তার জীবনের বিগত জীবনের সমস্ত পাপগুলো, গুনাহগুলো অঙ্গার করে দিবে, ছাই করে দিবে, ভস্মীভূত করে দিবে রোজার মধ্য দিয়ে। তাই পবিত্র রমজান মাসে কোনো ধান্দাবাজি চলবে না, মাস্তানবাজি চলবে না, সন্ত্রাসবাজি চলবে না, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হবে এই রোজা রাখার মধ্য দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা দায়িত্ব ছিল সেটা হলো ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আনিল খাবাইস। অর্থাৎ তিনি মানুষদেরকে ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজ থেকে ফিরাবেন, সমস্ত পাক জিনিসগুলিকে মানুষের জন্য হালাল করে দিবেন, আর সমস্ত প্রকার নাপাক জিনিসগুলিকে তাদের জন্য হারাম করে দিবেন। সুতরাং ইসলামী দলগুলোকে চেষ্টা করতে হবে, বিশেষ করে জামায়াতে ইসলামকে, যাতে করে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়, চাঁদাবাজ মুক্ত হয়, সন্ত্রাস মুক্ত হয়। যেগুলো হালাল সেগুলো যেন আরো প্রসার লাভ করে, আর যেগুলো হারাম সেগুলো যেন চিরতরে বন্ধ হয়ে যায়। এই কাজটি করতে হবে ইসলামী দলকে, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামকে। অন্যান্য দল তারা তো ইসলাম ধারণ করে না, ইসলামের উপর পড়ালেখা নাই, গবেষণা নাই, চিন্তা ভাবনা নাই। তারা তাদের মতো করে রাজনীতি করে। কিন্তু যারা ইসলামপন্থী, যারা খাঁটি মুসলমান, পাকা মুসলমান, খাঁটি মুমিন, তারা এর বিপরীত। তারা দেশটাকে সংস্কার করবে, সংশোধন করবে, এটাই ইমানের দাবি। আর যারা মুনাফিক, তারা এটা করবে না, বরং তারা মুখে বলবে এক কথা, অন্তরে লালন করবে আর একটা। অর্থাৎ তাদের মুখে গণতন্ত্র, ভেতরে ষড়যন্ত্র। এটা তাদের একটা রোগ, মুনাফিক রোগ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে মুনাফিক রোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকে বৃদ্ধি করে দেন, বেশি করে দেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের মিথ্যার কারণে। সুতরাং আসুন আমরা সবাই, বিশেষ করে ইসলামী দল জামায়াতে ইসলাম, এই কাজটি করুন, দেশকে চাঁদাবাজ মুক্ত করুন। এই কথা রেখে আজকের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।